নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও, আমরা কিন্তু কেউ একা নই। সারা পৃথিবীটাই হচ্ছে আমাদের বন্ধু। যদি ব্যর্থ হও, হতাশা হওয়ার কিছু নেই। মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য কিন্তু তত দ্রুত উদিত হয়। দাম্ভিক হওয়া সহজ, কিন্তু বিনয়ী হতে হলে প্রয়োজন হয় অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তির। মানুষ কখনো ইচ্ছে করে কিন্তু বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি, কিছু খারাপ পরিস্থিতি এবং সময় মানুষকে কিন্তু বদলে যেতে বাধ্য করে। সম্পর্ক যদি বিশ্বাস ও ভরসা দিয়ে তৈরি হয়, তবে হাজার প্রতিকূলতার মধ্যেও সেই সম্পর্ক কিন্তু বজায় থাকে চিরকাল। তুমি যখন ভালো কিছু করবে, তখন অনেকেই তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসেও করবে, এরপর তোমাকে বাধা দেবে সেই কাজটি না করার জন্য। কিন্তু তুমি তার বাধা অতিক্রম করে তোমার মতো তুমি তোমার কাজটি করে যাবে, দেখবে তুমি সফল অবশ্যই হবে। পৃথিবীটা বড়ই অদ্ভুত না? চলতে চলতে মানুষের সাথে আমাদের পরিচয়, এরপর আমরা মায়ায় জড়িয়ে পড়ি, এরপর হারানোর ভয় পাই, তারপর হয়তো একদিন সত্যি সত্যি সেই মানুষগুলো আমাদের কাছ থেকে একদিন হারিয়ে যায়। সম্মান জিনিসটা অনেকটা হচ্ছে আয়নার মতো। তুমি কাউকে যতটা সম্মান দেবে, তার থেকে তুমি ঠিক ততটাই সম্মান ফিরে পাবে। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখেও তার চরিত্র বিচার করা যায়। দুঃখ আপনাকে ছুঁতেও পারবে না। এই চারটি বিষয় সবসময় আপনি মাথায় রাখুন। ১. ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। ২. দুঃখের পরেই কিন্তু সুখ আসে, এই চিন্তা মাথায় নিয়ে আপনি এগিয়ে যান। ৩. খারাপ সময়ে নিজের পরিবারের সাথে সময় কাটান। আর ৪. শোককে বা দুঃখকে শক্তিতে রূপান্তরিত করে আপনি সামনের দিকে এগিয়ে যান। দেখবেন কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণাই আপনাকে ছুঁতে পারবে না। গীতায় লেখা আছে, যে ব্যক্তি খারাপ সময় সহ্য করে, সেই সর্বোত্তম ভবিষ্যৎ গড়ে তোলে। পরিবর্তন মেনে নিতে পারলেই কিন্তু জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো। নিজের মধ্যে সমস্ত অহংকারকে টেনে বের করে দাও। দেখবে তুমি অনেকটা উপরে উঠতে পেরেছ। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তন হয়েছে। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে কিন্তু খাঁটি সোনাই হারিয়ে ফেলে, আর শেষে চকচকে লোহা নিয়ে ফেরে, যা কিছুদিন পরেই কিন্তু মরিচা ধরে যায়। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আর একটি দরজা খুলে গিয়েছে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও কিন্তু ভালো, কিন্তু অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। যে তোমাকে যত বেশি সন্দেহ করবে, বুঝে নিও সেই তোমাকে সব থেকে বেশি ভালোবাসবে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। জীবনে আয়না ও ছায়ার মতো বন্ধু খুবই আমাদের প্রয়োজন, কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনোই ছেড়ে চলে যায় না। আমি ভালো নেই, এই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে বলুন তো? সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাইরে কিন্তু হাসি মুখে ঘুরে বেড়ায়। যে মানুষ নিজের পরিবারের জন্য খাবার জোগাড় করে, সেই কিন্তু বেশিরভাগ সময় পরিবারের সাথে খেতে পারে না বা খাওয়ার সময় পায় না। মানুষের থেকে মানুষের স্মৃতি বেশি আপন হয়। মানুষ ছেড়ে চলে যায়, কিন্তু স্মৃতিগুলো আজীবন কিন্তু মনের কোণে রয়ে যায়। সংসারে কারো উপর কখনো ভরসা করো না, যতদিন নিজের হাত পা শরীরে ক্ষমতা আছে। জীবনে তর্কের চেয়ে নীরবতা কিন্তু অনেক ভালো, আর জীবনে প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা আরও ভালো। আর জীবনে স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা সব থেকে ভালো। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। 10টা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে, একটা নিন্দে তার থেকে কিন্তু অনেক বেশি দুর্বল করে দেয়। সর্বদা অন্যের মঙ্গল করার চেষ্টা করবে, দেখবে
স্বয়ং ঈশ্বর তোমার মঙ্গল করবেন। ভালো থাকাটা কিন্তু নিজেই তৈরি করে নিতে হয়, আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। এটা কিন্তু সবার সৌভাগ্যে হয় না। কেউ যদি কাউকে বিনা অন্যায় আঘাত করে, এমন একদিন আসে তার কাছেই তাকে মাথা নত করতে হয়। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও কিন্তু বেশি বদনাম করে। ভালোবাসা আর আশীর্বাদ এই দুটো শুধু শব্দ নয়, শক্তি। দেখা না গেলেও সবসময় কিন্তু আমাদের পাশে থাকে। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবনে উত্থান পতন কিন্তু দুটোই আছে, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই কিন্তু আসল মানুষ। জীবনে দুটো জিনিস করতে শেখো, এক হলো চুপ থাকতে শেখো, দুই ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার চেয়ে বড় কিন্তু কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তিও নেই। একজন মা পারেন ৫ জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই ৫ জন সন্তান মিলেও পারে না একজন মায়ের কিন্তু সঠিকভাবে খেয়াল রাখতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা তাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার ভিডিওটি শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।